হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার রান্নায় হাতে করি কিন্তু আমার মা আর দিদার কাছেই। আজকে আমি যে ইউনিক রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করতে যাব সেটা কিন্তু আমার দিদার থেকেই শেখা। আজকে ভালো দুধ কাটিয়ে আর দুধ ফোটাতে গিয়ে কেটে গেলে যে ব্যাপারটা হয়, যে রেসিপিটা হবে, সেটাই তোমাদেরকে আমি এই ইউনিক রেসিপিটা তোমাদের সামনে আমি নিয়ে আসছি। তাহলে চলে এলাম আজকের এক মজাদার রেসিপিতে। আমি কি হয়েছে বলো তো, আমি কিছু দুধের প্যাকেট বাড়িতে সবসময়ের জন্য স্টোর করে রাখি, কারণ আমার বাড়িতে পেশেন্ট আছে, ছেলেও খায়। তো এই দুদিন হলো এই আইসক্রিম শরবত এইসব করতে গিয়ে কি হয়েছে, আমার দুধের প্যাকেটগুলো যে আছে সে খেয়ালটা আমার নেই। তো আজকে সকালবেলা আমি দুধ বার করলাম, ফ্রিজ থেকে বার করে জাল দিচ্ছি। জাল দিতে গিয়ে দেখছি দুধটা আমার পুরো কেটে গেছে। তোমরা দেখতে পাচ্ছ দুধ আমার পুরো কড়া ভর্তি দুধ আমার কেটে বসে আছে। তো আমি ভাবছি যে কি করি। আমার এটা মনে হচ্ছিল আজকে সকালবেলা, যেহেতু তোমাদের সাথে এখন আমি আমার রেসিপি শেয়ার করছি, সেহেতু আমার মনে হচ্ছিল যে আমার মতন এইরকম বোধহয় তোমরাও এরকম ঝামেলার মধ্যে পড়ো। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দুধ কেটে যায়, তোমরাও কি করবে বুঝতে পারো না। আজকে আমি বুঝতে পারছি না কি করব, তবে হঠাৎ করেই আজকে আমার দিদার কথা মনে পড়ে গেল। তো সে গল্প তোমাদের সাথে পরে করছি। তো দেখো আজকে আমি কি বলি, শোনো। এখানে আমি কড়াইতে ধরো তোমার 1.5 লিটার মতো দুধ আছে। আমার 3টে প্যাকেটের দুধ ছিল, প্যাকেট দুধ আমার। তো সেই দুধগুলো আমি সব একসাথে বসিয়েছিলাম কড়ার মধ্যে। আমি কোনো জল নয়, কোনো কিচ্ছু নয়, আমি দিইনি কিছুই। এই দুধটা জাল দিয়ে আমার এই অবস্থা দাঁড়িয়েছে, দেখো পুরো একদম কেটে গেছে। আমাকে এখানে কোনো ছানা কাটার পাউডার ইউজ করতে হয়নি, কোনো রকম ভিনিগার কোনো কিচ্ছু আমি ইউজ করিনি, কোনো লেবু কিচ্ছু না, শুধুমাত্র এইভাবে কেটে গেছে। তো আমি এবার এই কাটা দুধটাকে কি করব, আমি এই যে এই অবস্থায় কেটে যখন গেছে তখন এই অবস্থাতেই আমি রেখে দিয়েছি। এবার দেখো আমি কি করি। আমি কিছুটা তেঁতুল নিয়েছি। তেঁতুল বলতে এই পুরনো তেঁতুল নয় কিন্তু, যেগুলো বাড়িতে থাকে। তোমরা কি করবে, যদি কাঁচ তেঁতুল পাও তো খুবই ভালো, কাঁচ তেঁতুল তো সবসময় পাওয়া যায় না। তো আমি কাঁচ তেঁতুলের মানে এইবারের কাঁচ তেঁতুল থেকে যে তেঁতুলগুলো পেকেছে সেই ধরনের তেঁতুল আমি নিয়ে এসেছি। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমার সময়ের অভাবে আমি বীজগুলো ছাড়াতে পারিনি, বীজ শুদ্ধই আমার আছে। আমি এবার কি করব, এই তেঁতুলটা আমার দুধ যতখানি আছে সেই পরিমাণ তেঁতুল কিন্তু আমি নিয়েছি, পরিমাণটা একটু বুঝে নেবে। এই তেঁতুলটা আমি একটু ঈষদুষ্ণ জলে ভিজিয়ে দেব, ভিজিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব, এইভাবে ছাড়িয়ে নেবে। ভিজিয়ে রাখলে কি হয়, কাঠটা একটু ভালো বেরিয়ে যায়। আমি দুধটা জেলে নিই, মানে ছানাটাকে একটু জেলে নিলাম। ছানাটা এখন যে অবস্থায় আছে সেই অবস্থাতেই তোমরা রাখবে। যখন দেখবে ছানাতে কিছু দেবে না, কাটা দুধ তো কিছু দেওয়ার দরকার নেই, আমি তো কিছু দিইনি, দেওয়ার দরকারও নেই। আর এক্ষেত্রে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা চেষ্টা করবে যদি কেউ মনে করো যে দুধ তো কাটিনি, এমনি দুধে যদি এই রেসিপি করো তাহলেও করা যাবে, মানে কোনো অসুবিধে কিছু হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে লেবুতে এটা কাটাবে না। যদি তোমরা এই রেসিপি করো তাহলে কিন্তু লেবুতে এই দুধ তখন কাটাবে না। তখন কি করবে, ওই ছানা কাটার যে পাউডার পাওয়া যায় সেই পাউডারে তোমরা এই দুধটা কাটিয়ে নেবে। দুধ কাটানোর পর এই জিনিসটা আসবে, যখন দেখবে। এটা গরুর দুধে হলে তো খুবই ভালো হয়, এখন তো আর গরুর দুধ সেরকম ভালো পাওয়া যায় না। তো আমি যখন এটা খেতাম, মানে ভালো লাগতে যখন শুরু করেছিল, প্রেমে যখন পড়েছিলাম, তখন তো দুধ অনেক ভালো ছিল। আমি এখন এটা প্যাকেটের দুধেই করি। আর এটা মোটামুটি ধরো গরমের সময়তেই দুধটা বেশি কেটে যায়, ওই জন্য গরমের সময়তেই করি। এটা সব ঋতুতেই তোমরা খেতে পারবে, অসুবিধে কিছু হবে না। তো যাই হোক, এই অবস্থায় আমি একটু জেলে দিলাম, এটা জেলে আমি একটু বসিয়ে দিলাম, এটা হতে দিচ্ছি। আর এবার আসি এইটার কথায়, তেঁতুলের কথায়। আমি এখানে তেঁতুলটা নিয়েছি, পাকা তেঁতুল দেখে নেবে একটু, মানে এবারকার মানে যখন করবে সেই সময়কার একটু টাটকা তেঁতুলটা দেখে নেবে।
কি হয় বলো তো, যত পুরনো তেঁতুল হবে তত কিন্তু এই রেসিপিতে একটু জমাট বাঁধবে না, একটু কেমন যেন একটু ছানা কাটা হবে। সেটা তোমরা করবে যখন তখন বুঝতে পারবে, আর আমি যখন দেখাবো তোমাদের বলে দিচ্ছি। আর একটা কথা, আর একটা জিনিসে হয় এটা, পাকা আমড়া যখন পেকে যায় আমড়াগুলো না, তখন সেই পাকা আমড়ায় কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়। এটা তেঁতুলেও হয়, পাকা আমড়াতেও হয়। পাকা আমড়াতে করলে কি হয়, এর একটা আমড়ার একটা টেস্ট আছে, তো সেইটা কিন্তু চলে আসে। তো তোমরা দুটো দিক থেকেই করতে পারো, নয় আমড়া দিয়ে করো, আর তা না হলে এই তেঁতুল দিয়ে করো। তোমরা একটু যদি ছানার জলটা বেশি হয়ে থাকে না, তাহলে এইভাবে একটু ফেলে দিও, কারণ আমি পরবর্তীকালে যেটা দিতে যাব তাতেও একটু জল হয়ে যাবে। অনেক জল হয়ে গেলে মরতে সময় লাগবে, আর কিছুই না। আমি তেঁতুলের জলটা না এবার ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, তোমরা, আমি যে জলটা ফেললাম, ছানার জলটা, তোমরা ফেলতেও পারো, নাও ফেলতে পারো, ফেলতেই যে হবে এমন কোনো কথা নেই। যদি মনে করো জলটা অনেকটা হয়ে গেছে, তাহলে একটু আমার মতন আমি যেরকম ছেঁকে নিলাম সেহেতু একটু ওরকমভাবে ছেঁকে নিও। আর যদি মনে করো জল বেশি হয়নি, তাহলে কোনো অসুবিধে নেই, ওটা ওভাবেই রেখে দিও। আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই যে কাঠটা বেরোবে, এই কাঠটা একটু আমি বার করে নেবো এবার। এইভাবে কাঠটা একটু বার করে নিও, কারণ তেঁতুলের গায়ে তো বীজগুলো আছে, বীজগুলো মুখে পড়লে তখন খেতে ভালো লাগবে না। আমি পরবর্তীকালে একটু তেঁতুল দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে বার করে নিও একটু। এইবার এই যে কাঠটা বেরিয়েছে, এটা আমি এর ওপরে ঢেলে দিচ্ছি। এই ফোলাগুলো চেষ্টা করবে না দেওয়ার, মুখে পড়বে তো। এই যে ঢেলে দিলাম, দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে জোর করে দেবে, সামনে থাকবে অবশ্যই। এটা ফুটছে। এবার আমি এর মধ্যে আমি যে মিষ্টি গুঁড়ো করে রাখি, মানে আমরা যেটা খাই সেটা দিয়ে দিলাম এর মধ্যে। চিনিটা তোমরা স্বাদ মতো দেবে, এটা কিন্তু একটু টক টক আর মিষ্টি মিষ্টি হয়। এবার যারা আর কি মিষ্টি বেশি খাও, তারা একটু মিষ্টি বেশি করবে, এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। আমি এটা আমার দিদার থেকে দেখে শিখেছিলাম, তো আমার দিদারা একটু মিষ্টি বেশি খায়, আমার দিদা, মা, সবাই ওই রকম মিষ্টি বেশি আবার আমি খেতে পারি না, সেই জন্য আমি একটু কম দিই। আর একটা কথা, এই যে ছানাগুলো দেখছো তোমরা, এগুলো না বেশি নাড়বে না। আসলে এখনকার দুধ তো প্যাকেটের দুধ, আর গরুর দুধও সেরকম ঘন আগের মতন পরিস্থিতি এখন আর নেই, সেই জন্য দুধও সেই অনুযায়ী চেঞ্জ হয়েছে। তো সেই জন্য না বেশি নাড়লে কি হয়, এগুলো ভেঙে ভেঙে যায়, ভেঙে ভেঙে গেলে না খেতে এরকম ভালো লাগে না আর কি, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এটা একটু থোকা থোকা হয়ে থাকবে, তবে খেতে ভালো লাগবে। এটার নামটা তোমাদেরকে আমি পরে বলবো, এখন বলছি না। এই রেসিপিটা কিন্তু শীতকালের দিকে খেজুর গুড় দিয়েও হয়, খেজুর গুড় দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে, ওটা একটা আলাদা স্বাদ। এই যে ঝোলটা যেটা দেখছো, এটা যখন খেজুর গুড়ের হয়, আর যখন খেজুর গুড়টা দিয়ে যখন খাওয়া হয় শীতকালে, ওটাও কিন্তু আর একটা অন্য টেস্ট। আজকে আমি তোমাদের চিনি দিয়ে দেখাচ্ছি, যদি সুযোগ হয় তোমাদেরকে আমি শীতকালের দিকে খেজুর গুড় দিয়েও দেখাবো এই রেসিপিটাই। তোমরা কি করবে, ওটা যত ফুটছেই, ওটাতে আমার মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কিছু দেওয়ার নেই। এই যে বীজগুলো আছে না, বীজগুলো একটু বার করে নিও। বীজগুলো বার করে এই যে কাঠটা আছে, এই যে শুধু যে এই মানে শ্বাসটা, এটা না একটু করে এর মধ্যে দিয়ে দিও। আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি একটু, তাতে কি হয়, ওই শ্বাসটা থেকে যেটুকুনি তেঁতুলের এটা আছে ওটা বেরিয়ে যায়, খেতে বেশ ভালো হয়। দেখো জলটা একটু মরে এসছে, এইরকমই টেক্সচারটা রেখে দেবে, কারণ একটু ঝোল না থাকলে কিন্তু একদম শুকিয়ে গেলে না ভালো লাগে না। এই জিনিসটাই একদম ঠিকঠাক আছে। আমি তোমাদেরকে এটা খাওয়াতে পারছি না, তাই এটা যদি তোমাদের সামনে আমি খাওয়াতাম, আমার খুব ইচ্ছা করছে বাটি করে, আমার দিদা যেরকমভাবে দিত আমাদের, আমরা হাঁ করে তাকিয়ে থাকতাম এটা যখন দিদা ভাগ করতো। এবার তোমাদেরকেও ইচ্ছা করছে ঠিক ওইভাবে আমি যেন পরিবেশন করি, কিন্তু সেটা তো উপায় নেই। তোমরা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে। আর একটা কনফিডেন্সিয়াল ব্যাপার তোমাদেরকে একটু শেয়ার করি, যারা গ্রামের দিকে থাকো, যাদের নিজেদের বাড়িতে গরু আছে, তারা কিন্তু এই রেসিপিটা গরুর দুধে যদি তোমরা করতে পারো, একদম খাঁটি দুধে,
অসাধারণ হবে। তোমরা শুধু খেয়ে আমাকে এই ইউনিক রেসিপিটা কীরকম হয়েছে শুধু আমাকে বলো, আমাদেরকে জানিও। আমাদের মানে আজকে আমার দিদা নেই, তাই আমার মা আছে, আমি তাদের সাথেও এটা শেয়ার করতে চাই। এত ভালো লাগে খেতে, একদম অসম। আর এইভাবে খেয়ে আমাকে অবশ্যই জানিও কিন্তু আমার কমেন্ট বক্সে। আর যারা নতুন আমার চ্যানেল দেখতে এসছো তারা তো সাবস্ক্রাইব করে দিও আমাকে প্লিজ। সবার জন্য আর একবার তোমাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, এই রেসিপিটা অবশ্যই তোমরা বানিয়ে বাড়িতে খেও। প্লিজ প্লিজ একবার টেস্ট করো আর আমাকে বলো। ঠিক আছে, আমার রেসিপি মোটামুটি কমপ্লিট, আমি এটা বন্ধ করে দিলাম। ও হ্যাঁ, তোমাদের তো ভুলেই গেছি বলতে এই রেসিপির নাম। এই রেসিপির নাম হলো খিরসে।